হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আবারও সকাল থেকে আরেকটা ব্লগ ভিডিও বানানো শুরু করে দিলাম। বাজে এখন 8:45। আজ হলো সোমবার, ডিসেম্বর মাসের আজ হচ্ছে 2 তারিখ। কিন্তু আজ ছেলের পরীক্ষা, আজ থেকেই। আজ হচ্ছে ইংলিশ পরীক্ষা। সকালে রান্নাবান্না এদিকে করছিলাম, এর ফাঁকে ছেলেকে আবার রেডি করছিলাম। মাম্মাম সোনা আজ এখনও ঘুম থেকে ওঠেনি, সে কারণে একটু আস্তে ধীরে করতে পারছিলাম কাজগুলো। ছেলের টিফিন বানানো হয়ে গেছে, এদিকে আমি ছেলের সমস্ত কিছু রেডি করে দিয়েছি। বোর্ড, অ্যাডমিট কার্ড সবটা আমি ব্যাগে ঢুকিয়ে রেখেছি। মাথায় একটু তেল দিয়ে দেবো। এই এলো এক সমস্যা, ঠান্ডা পড়তে না পড়তেই নারকেল তেল কিন্তু জমা শুরু হয়ে গেছে। সকালে উঠে রোদ্রে রেখেছিলাম, সেই কারণে হালকা হালকা বেরোলো, মুখ খুলতে হলো। খুলে একটু ছেলেকে মাথায় দিয়ে দিলাম, হাত পায়ে একটু ঘষে দিলাম। ছেলের যেহেতু ইংলিশ পরীক্ষা, সেই কারণে ছেলে একটু চোখটা গুলিয়ে নিল খাতায়। তো ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে আবার কিন্তু কথা হচ্ছে দুপুরের। আমি ছেলেকে উঠিয়ে দিলাম, তোমাদের দাদাভাই চলে গেল, তারপরে নিজেও খাওয়া দাওয়া করলাম, মেয়েকে খাওয়ালাম। আর হঠাৎ করে মেয়ের দেখছি পেটটা গন্ডগোল দিয়েছে। মাঝখানে তো কমে গেছিলো, আবার আজ দেখি বেশি। তো সেই কারণে তখন আমাকে ভিডিও অফ করতে হয়েছিল। এখন আবার দেখতে পাচ্ছ ওই দুপুরে খাওয়ার পর বাসনপত্র নিয়ে মাজতে বসে গেছি কিন্তু। তো তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর আমি কাজগুলো করে নিই। ছেলের যেহেতু আজ পরীক্ষা, সে কারণে আমি জানো আজকে আরও সকালে উঠেছিলাম দেখে রান্নাবান্না আমার হয়ে গেছিলো। আর আজকে সকালে দিকে মাম্মাম সোনা না ওঠেনি, সেই কারণে আরও ভালোভাবে সুস্থভাবে কাজগুলো করে নিতে পেরেছি। বাসন মেজে সমস্ত ওইখানে উপর করে রেখে দিলাম। আর চলো এবার বাথরুম থেকে যে রিং বোলটা বের করে নিচ্ছি, সমস্ত জামাগুলো ভিজিয়ে তারপর আমি এবার ঘরটা মুছে আসবো। আজ তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, অন্য কোনো দিন শেয়ার করব। আর কি বলো তো, এত টেনশন হচ্ছিল, মনে হচ্ছে আমারই পরীক্ষা, ছেলের না। তো এরকমটাই হচ্ছিল। আর সকাল থেকে এতবার বোঝাচ্ছিলাম বাবা ভালোভাবে বুঝে শুনে লিখবে। তো যেহেতু এটাই হলো ফাইনাল পরীক্ষা, একটু টেনশন কাজ করছিল যে কি করবে কি না করবে। আর ওই পুজোর পরে থেকে না কেন জানি না একদম গুলিয়ে ফেলে ও সব কিছু। ওই যেহেতু ছুটিটা যায় মাঝখানে, তো সেই কারণে। তো এমনিতে এবার একটু স্বস্তি ছিল, যেহেতু অক্টোবরের দিকে পুজোটা হয়েছে। আর নভেম্বরের দিকে পুজোটা হলে, ডিসেম্বরে পরীক্ষা হলে এমনিতে আরও খুব একটা প্রেশার পড়ে যায়। তো যাই হোক, এদিকে একটু স্বস্তি ছিল। তাও ওই পুজোটা 10 দিন ওই ঘুরে আসলাম যে বাড়ি থেকে, 3-4 দিন। আর এমনি পড়াশোনা হয়নি, ওই মাঝখানে এসে না একদম সব কিছু গুলিয়ে ফেলেছিল। তো এখন মোটামুটি অনেকটাই ঠিকঠাক হয়েছে, তবুও টেনশন কাজ করছিল একটা মাথায় যে কী করবে কি না করবে। আর মাম্মাম সোনা জানো, মাম্মাম সোনার 2 দিন থেকে আবার এই শরীরটা ভালো না, পেটটা গন্ডগোল দিয়েছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, তো আবার কেন জানি না কমছে না। তো এদিকেও আমি আবার এই যেহেতু এখন মানে কি বলবো, একটার উপরে আরেকটা প্রেশার। এখন ছেলেকে একটু পড়তে বসাবো কি, এখন মাম্মাম সোনার শরীরটা যেহেতু ভালো না, এমনিতেও খ্যান করছে। তো দুটো দিক আমি যে কিভাবে ম্যানেজ করছি মানে কি বলবো তোমাদের। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি জামা কাপড়গুলোও কিন্তু কেচে নিচ্ছি। আর মাম্মাম সোনা আছে ভাস্তি, এইমাত্র না ভাস্তি আসলো, তো সেই কারণে ভালোই হয়েছে। সমস্ত জামা কাপড়গুলো ভালো করে কেচে এই যে এই পাশটা মেলে দিচ্ছি, এখনও রোদ আছে। তো বন্ধুরা তাড়াতাড়ি চলো এই পাশটা মেলে দিয়ে আবার স্নান পুজোটাও আমাকে করতে হবে। তবে আজকে না টার্গেট রেখেছি যে আমি 1টার আগে স্নান টান করে ঘরে যাব। তো দেখি কত দূর কী হয়, আর তোমরাও দেখতে থাকো।
তোমাদের যদি বললাম তখন 1টার দিকে ঘরে আসবো, তারপরে আমার আর ভিডিও করা হয়নি। ওই আমার একটা ছেলের বন্ধুর মা এসেছিলো, তো ওর একটা নোট নেওয়ার ছিল, তো সেটাই নিয়েছিল। তো সে কারণে না তখন আর ফোনটা আমি অন করিনি। আর বিকেলে হয়ে গেছে, মামাম সোনা একটু ঘুমিয়েছিল, পেট ব্যথা করছিল, একটু কান্না করছিল, ঘুমিয়েছে, তো এখন একটু ভালো লাগছে। তো সেই কারণে আমি একটু ক্যামেরাটা অন করলাম। আর তোমাদের এটাই বলছিলাম, আমি এখন ছেলেকে পড়তে দিয়ে আসতে যাব। ছেলে রেডি হয়ে গেছে আর মাম্মাম সোনা ওখানে খেলছে। ফুল প্যান্ট পরিয়েছিলাম, নিজে নিজেই খুলে ফেলেছে। তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। আর ছেলের আজকে হলো ইংলিশ পরীক্ষা, আর কালকে আছে কি পরীক্ষা বাবু? বাংলা। তো কালকে বাংলা পরীক্ষা। তো চলো পড়াতে হবে, এটাই তো ফাইনাল পরীক্ষা। তো একটা না পরপর পরীক্ষা সবগুলো আছে। এবার শুধু 7 তারিখ আর 8 তারিখ ছুটি আছে, কারণ 7 8 তারিখ কি বার বাবা? 7 তারিখ ওই শনি আর হচ্ছে রবিবার, শনি রবি 2 দিন ছুটি আছে। তো তারপরে আবার সাধারণ জ্ঞান। তো চলো ছেলে। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল, তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করিনি। আমি এইখানে তরকারি বসিয়ে দিয়েছি, ওই দেখো হচ্ছে ওখানে। রাতে আজকে রুটি বানাবো। আর আমার মাম্মাম শোনার না শরীরটা ভালো না, মুখ টুক দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, আর ঘুমিয়েছিল। তো আমাদের কথা বলার আওয়াজে উঠে পড়েছে। আর দেখো 2 দিন থেকে আবার মাম্মাম শোনার শরীরটা যেহেতু ভালো না, একদম মুখটা শুকিয়ে গেছে, আর খাচ্ছেও না। ওই পেট গন্ডগোল হয়েছে যে, সে কারণে। আটা মাখা হয়ে গেছে। কাল কিন্তু এরকম টাইমে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এখন রান্না করছি। আর কটা বাজে? আমাদের দাদা ভাই গাড়ি মুছছে, গাড়ি মোছামুছি হয়ে গেলে যাবে স্নানে। সকাল থেকে মাম্মাম সোনাকে উষুম উষুম গরম জলে একটু লবণ চিনি গুলিয়ে 2 চামচ 1 চামচ করে সারাদিনই কিন্তু খাইয়েছি। তা না হলে কি বলো তো, এমনি শরীরটা যেহেতু দুর্বল হয়ে পড়বে। আর তোমাদের সঙ্গে সেটাই বলছিলাম, ওষুধ খাওয়াতে হবে। চলো আগে ওষুধটা খাইয়ে, মনে হচ্ছে ঘুমাবে, হাম উঠাচ্ছে দেখতে পাচ্ছ। একটু ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে যাব। আর বন্ধুরা, কি হয়েছিল বলো তো, ওষুধটা যেই খাইয়েছি মাম্মাম সোনাকে, অমনি কিন্তু আমার পুরো জামা ভাসিয়ে দিয়েছে বমি করে। তো আবার আমি এই যে সমস্তটা চেঞ্জ করে দিলাম, এই দেখো বমি টমি করে এখন ঘুমালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।